চলে গেল একটা তরতাজা প্রাণ। আপনারা নিশ্চয়ই শুনেছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় সে তালসারিতে শুটিং করতে গিয়ে তার জলে ডুবে মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা নিয়েই আমার আজকের ভিডিও, যে মৃত্যুটা কি সত্যি মৃত্যু, অস্বাভাবিক হলেও অ্যাক্সিডেন্টাল মৃত্যু নাকি হত্যা। এবার প্রশ্ন কেন জাগছে সেগুলি বলবো আস্তে আস্তে। আমার মনে হয় আমার শুধু একার প্রশ্ন জাগছে না, অনেকের প্রশ্ন জাগছে। ঠিক সুশান্ত সিং রাজপুত যখন মারা গেছিলেন, মানে হত্যা করা হয়েছিল যখন ওনাকে, তারপরে যখন খবরটা রটেছিল যে উনি আত্মহত্যা করেছেন, তখনও কিন্তু তার সেই ঘটনাগুলো দেখার পর, কিছু শোনার পর ঠিক মাথার মধ্যে দানা বেঁধেছিল এইরকম বহু প্রশ্ন। প্রথম প্রশ্ন তো যেখানে দেখানো হয়েছিল যে খাটের থেকে, ফ্যানের থেকে ওড়না ঝুলিয়ে উনি মারা গেছেন, সেইখানে হাইট যেটা দেখানো হয়েছিল, সুশান্তের হাইট ছিল 6 ফুটের উপরে, আর বেড থেকে ফ্যানের হাইট ছিল 5 ফুটের কাছাকাছি। তাহলে ছেলেটা কি করে কে আত্মহত্যা করবে? তারপরে জুস খেয়ে ব্রেকফাস্ট করে এসে এরকমভাবে মরতে গেল। তারপরে অনেক প্রশ্ন, চাবি অমুক তসুক, চাবিওয়ালা এলো তাকে ঢুকতে দেওয়া হলো না, হেন তেন, লুকো ছাপা, যেখানেই দেখবেন লুকো ছাপা, ধামা চাপা, সেখানেই আপনার ব্রেন অটোমেটিক প্রশ্ন করবে। যদিও এখানে বাংলার অনেকেই এই প্রশ্ন করেনি, আবার অনেকে করেছে। যারা করেছে তাদের হ্যাটস অফ। তারা আমার ভালো লাগে বুদ্ধিমান লোকদের সঙ্গে সান্নিধ্যে আসতে, কথা বলতে, বা না বললেও দেখতে যে হ্যাঁ যাক প্রশ্নটা উঠেছে। তো এরকম অরুন্ধতী মুখার্জি বলে একজন ফেসবুকে দেখলাম, তার মাথায় প্রশ্ন এসছে। অনিতা সাহা বলে একজন, তার মাথায় প্রশ্নটা এসছে। এরকম বহু মানুষ, আমার অত নাম মনে থাকে না আপনারা জানেন, তো তাদের মনে প্রশ্নটা এসছে। এবং আমি ভাবলাম সেই নিয়ে একটা তাহলে ভিডিও করা যাক, এবং তাতে কি হবে, আপনাদেরও যদি প্রশ্ন জেগে থাকে বা অন্য কোনো কিছু বা উত্তর জানা থাকে, সেগুলো আপনারা কমেন্টে, যদিও আপনারা জানান না তাও জানাতে পারেন। তো এইবার কথা হচ্ছে যে খবরটা কিভাবে এলো না, রাহুল তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে তার মৃত্যু হলো। এখানেই তো প্রশ্ন অনেক দাঁড়িয়ে যায় যে শুটিং করতে গেছে। আমিও একবার কুসুমদোলা বলে একটা সিরিয়ালে শুটিং করতে গেছিলাম মন্দারমণিতে, সেখানেও সমুদ্র, কিন্তু ভাটার সময় শুটিং হচ্ছিল। যখনই জল বেড়ে যাচ্ছিল তখনই সব পাত্তারি গুটিয়ে আমরা অপেক্ষা করছিলাম, বা যারা ছিলেন ওখানে ডিরেক্টর, এপিসোড ডিরেক্টর, আরও প্রচুর লোক থাকেন। এইবার কথা হচ্ছে, এটাতে গেল একটা দিক যে আমরা অপেক্ষা করছিলাম, এরকমই করে, আমরা করছিলাম মানে এরকমই হয়। গভীর জলে শুটিং করার পারমিশন পাওয়া যায় না। এখানে একটা খবর এসছিল যে বলছে যে পুলিশ বলছে, ওখানকার তালসারির পুলিশ বলছে যে আমাদের কাছ থেকে পারমিশন নেওয়া হয়নি যে জলে শুটিং করা হবে। এই তাহলে এখানে প্রশ্ন জাগে, তাহলে কি করে হলো? আবার এখানে প্রশ্ন জাগে যে জলের ভেতরে তো শুটিং করার এমনিতেও পারমিশন দেওয়া হয় না, বিচে যেটা সেখানে শুটিং করা পারমিশন দেওয়া হয়। তাহলে কি হলো? দুটো প্রশ্ন হয়ে গেল। এইবার হচ্ছে শুটিংয়ের সময় থাকে বহু লোক, মিনিমাম 50, আমি খুব কম 50 নয়, 150 থেকে 200 জন থাকে। আর আজকালকার দিনে আপনি এখনও দেখবেন, এমনি কোনো কিছু ঘটনা ঘটুক বা না ঘটুক, ঘটলেও প্রচুর মোবাইলে ফটো ওঠে, প্রচুর ক্যামেরায় ফটো ওঠে, প্রচুর লোক সেই ছবি তুলে দেয়। যুদ্ধের ছবি, যেখানে এমন নয় যে খবরের চ্যানেলগুলোই শুধু যুদ্ধের ছবি দেখাচ্ছে, এমনিও যুদ্ধের ছবি কোত্থেকে চলে আসছে ফেসবুক বা ইউটিউবে। ঠিক সেই রকম আসছে কোত্থেকে, নিশ্চয়ই কেউ না কেউ তুলে সেগুলো দিয়েছে, ছড়িয়েছে, তবেই না আসছে। এইখানে শুটিং, এতগুলো লোকের সমাহার, অথচ কোনো ভিডিও নেই, এটা কি কারুর প্রশ্ন জাগছে না ভাই? যেখানে একটা সামান্য ঘটনা হয় সেখানেও আমরা ক্যামেরা তুলে, আমরা প্রত্যেকে সেলফি তুলি, এই তুলি, আর একটা শুটিং হচ্ছিল, নিশ্চয়ই
ওখানে প্রচুর লোক ছিল, এমনি সাধারণ স্থানীয় লোক ছিল, নিশ্চয়ই তাদের হাতে মোবাইল ছিল। আর যারা শুটিংয়ের মধ্যে ছিলেন তাদের হাতে ক্যামেরা, তো ক্যামেরাম্যান ছিলেন, আরও অনেকে ছিলেন, সেইগুলো তো ছিল। তাহলে ভিডিও কই? ভিডিও কই? শুটিংয়ের ভিডিও কই? যে এই শুটিং, ওই শুটিং, বা অমুক, বা এইভাবে যাওয়া হলো, সেইভাবে যাওয়া হলো। বা যদি এমনও হয় শুটিং শেষ হয়ে গেছিল, প্যাক আপ হয়েছিল, এই কথাটা কিন্তু আসেনি যে প্যাক আপ হয়েছিল তারপরে ঘটনা ঘটেছে। এইগুলো কি হচ্ছে, আজ থেকে গল্পগুলো আসছে, এবং সেটা আমি কালই জানতাম যে আজ যখন কোনো গল্প বানাতে পারেনি, আজ সবাই ব্যস্ত যে কি করে গল্পগুলোকে এডিট করবে, তাই জন্য গল্প তো আজ থেকে আসতে শুরু করেছে। আর ঠিক তাই, গল্প আজ থেকে আসতে শুরু করেছে। এই একরকম বলছে, ও বলছে মেয়েটা ছিল, মেয়েটা পড়ে গেছিলো, মেয়েটার শাড়ি ছিল, টেকনিশিয়ানরা গিয়ে মেয়েটাকে ধরলো, টেকনিশিয়ানরা গিয়ে মেয়েটাকে ধরলো, টেকনিশিয়ান নয়, ছেলেটাকে ধরলো না কেন? যেখানে মেয়েটা ছিল সেখানেই ছেলেটা ছিল, মেয়েটা বেঁচে গেল, ছেলেটা বাঁচলো না কেন? তারপরে আমি শুধু প্রশ্নগুলো করে যাচ্ছি, প্রশ্নগুলো যদি ভুল হয় আপনারা বলবেন যে না প্রশ্নগুলো ভুল। একটা শুটিংয়ে 150 থেকে 200 লোক থাকে, তাদের হাতে নিশ্চয়ই মোবাইল ছিল, তারা সবাই তাদেরও ছবি তুলছিল, সেলফিও তুলছিল। সেলফি সবসময় পাশে গিয়ে দাঁড়িয়ে তুলতে হয় তা না, ওই ছবিটাকে ইয়ে করেও, আপনারা জানেন সেলফি কী করে তুলতে হয়, তাহলে সেলফিও ছিল যখন যাচ্ছে। আর গ্রাম গ্রাম জায়গায় আর কি, এখানে শেষ পর্যন্ত যতক্ষণ না প্যাক আপ হবে, এই হবে সেই হবে, 6:30টার মধ্যে তো খবরই চলে এসছে মারা গেছে। তাহলে ঘটনা কখন ঘটেছে? এক, আর যদি খুব তাড়াতাড়ি তোলা হয় তাহলে মুখ ওরকমভাবে ফুলে যায় না। যেটা একটা ছবি এসছে হলুদ জামা পরা, সেই যে স্ট্রেচারে শোয়ানো, শুধু স্ট্রেচারটুকুর ছবি এসছে, অন্য হসপিটালের ছবি নেই, কোনো পুলিশের ছবি নেই, যেটা হয়ই না, যেটা হয়ই না। অন্তত পুলিশরা ডাকা হয়েছে, সিপিআর দেওয়া হয়েছে, অমুক হয়েছে, কিছু না কিছু ছবি তো আসবে। একটা দুটো ছবি তাদের থেকে আসছে যারা ওইখানে স্থানীয় লোক হিসাবে ফটো তুলেছিল, তাও তাদেরকে বারণ করে দেওয়া হয়েছে। সেটাও বোঝা যাচ্ছে যে যদি দেখতে পাই তোমার ইয়ে থেকে ছবি, তাহলে কিন্তু তোমাকে দেখে নেব। মনে হচ্ছে এটা মনে হচ্ছে। কেন না ভাই, শুধুমাত্র ওই ছবিটাই যে রাহুল জলে ডুবে জলে ডুবে কি করে জলে ডুবলো? সে জলে যে ডুবে গেল, জলে কিভাবে ডুবলো? সে তো শুটিং করছিল। তাহলে তো একটা তো কিছু ঘটনা ঘটেছে। শুটিং শেষ হয়, আমি বলছি, হয় শুটিং চলছে, ক্যামেরা অন, ও জলে ডুবছে দেখা যাচ্ছে, সেটা যদি হয়নি তাহলে নিশ্চয়ই প্যাক আপ হয়েছে। প্যাক আপ হওয়ার পরে সে হয়তো এমনি বলেছে চলো ঘুরে আসি, দাঁড়াও একটা মশা মেরে নিই, সে হয়তো বলেছে চলো, কাউকে বলেছে যে চলো ঘুরে আসি বলে সে বোট নিয়ে বেরিয়েছে এবং তারা ঘুরতে গিয়ে জলে ডুবে গেছে। তাহলে যে বোটের যে চালক, ড্রাইভার, যে বোটের চালক কই? বোটের চালকের কোনো কথা নেই কেন? বোটের চালক ডুবে গেল, না বোটের চালক উঠে এলো, না বোটের চালক কী করলো? বোট কে চালাচ্ছিল? নিশ্চয়ই সাঁতরে যায়নি, ও তো সাঁতার জানে না। লাইফ জ্যাকেট কোথায়? লাইফ বোট কোথায়? যদি ওরকমই সমুদ্রের মাঝখানেও যদি ওরা ধরে নিলাম পারমিশন নিয়েছিল যে শুটিং করার, তাহলে লাইফ জ্যাকেট, লাইফ বোট কই? এগুলো নেই কেন? এত গাফিলতি? কার গাফিলতি? আর তাই জন্যই কি ইন্ডাস্ট্রির বড় বড় মাথারা চুপ করে আছে? বড় বড় মাথারা কোনো ওপেন তাদের ইয়ে নেই, ওপেন তাদের কি বলবো, ওপেন কথা নেই। ভাই একটা মানুষ, সাধারণত আমাদের যদি এমন হয় যে আমাদের ছেলে বাইরে গেছে, আসতে দেরি করেছে, 0.5 ঘন্টা দেরি হয়েছে, তো আমরা প্রশ্ন করব যে কি হয়েছিল। না ওইখানে অমুক ঘটনাটা ঘটেছিল, পাংচার হয়ে গেছিলো, ওখানে দোকান ছিল না, আমাকে যেতে হয়েছিল তমুক জায়গায়, বা ওইখানে অমুক ছিল না, বা তো একটা ঘটনা আমরা শুনি এবং তারপরে আমরা বলি আচ্ছা এই কারণে দেরি হয়েছিল। সেইখানে জলে ডুবে মারা গেল একটা তরতাজা ছেলে, আর সেটা বিশ্বাস করে নিতে হবে আমাদের যে শুটিং করতে গিয়ে
জলে ডুবে মারা গেল রাহুলের মতন, মানে রাহুল এখানে এই জন্য বলছি সে একটা সেলিব্রিটির পর্যায়ে পড়ে, বাংলা সেলিব্রিটি পর্যায়ে পড়ে। এমন না যে এক্সট্রারা গেছে, আমি গেছি জলে ডুবে গেছি, দেখেনি কেউ, মরে গেছি, সেটা ঠিক আছে। আমাদের মতন মানুষরা যদি শুটিং করতে গিয়ে ওরকম মরে যেত আর সেখানে কেউ ফটো দিল না, কেউ কিছু জিজ্ঞেস করলো না, তাতে কিছু এসে যায় না। আমরা ছোটোখাটো মরে গেছি, কি হয়েছে? কিন্তু রাহুল, সেইখানে প্রশ্ন উঠে আসছে, ভাই কি ঘটনা ঘটেছিল? আজকে দেখলাম একটু আগে চৈতি ঘোষাল বলছেন, আর সত্যি কথা বলতে এখন সবটাই নাটক মনে হচ্ছে, যে যা বলছে, চৈতি ঘোষাল না, আরেকটি ছেলেকে দিয়ে বলানো হচ্ছে, আরেকটি ওই যে মেয়েটি ছিল, মেয়েটি হঠাৎ যে একটা ভিডিও বেরিয়েছে মেয়েটির, ওটা তো পুরো অভিনয় করে স্ক্রিপ্টেড, মনে হয় বোঝাই যাচ্ছে ওটা স্ক্রিপ্টেড। ওই যে তোমাকে তো ধরবে, কারণ পুলিশই নেই এত বড় ঘটনায়। একবারও দেখলাম না পুলিশ তদন্ত করা, কাউকে জিজ্ঞেস করেছে, কিছু করেছে, পোস্টমর্টম হেন তেন, কী রিপোর্ট এলো কি না, কিচ্ছু জানা গেল না। পোস্টমর্টম হবে তো আগে, পোস্টমর্টম তো টাইম লাগবে, তারপরে তো আসবে, এসে গেল ওর বাড়িতে দেহ নিয়ে চলে যাওয়া হচ্ছে, কিন্তু পোস্টমর্টম হলো কি হলো না, কি হলো, তার রেজাল্ট কি, কেমন একটা যেন ধামা চাপা দেওয়া ভাব। সেটা কি আপনারা বুঝতে পারছেন? আমার তো ভাই মনে হচ্ছে কেমন একটা ধামা চাপা দেওয়া ভাব। এত প্রশ্নের উত্তর কোথায়? লাইফ জ্যাকেট কই? লাইফ বোট কে কোথায়? বোট কে চালাচ্ছিল? সেই বোটের ড্রাইভার কোথায়? এমনি ছেলেটা গেল আর মরে গেল। আর সঙ্গে কে ছিল? সে কেন কিছু বলছে না? ওই মেয়েটা যেটা বলছে, কেন স্ক্রিপ্টেড ওকে দিয়ে বলানো হচ্ছে? কেন কোনো ছেলে বা লোককে ধরে স্ক্রিপ্টেড কথা বলানো হচ্ছে? ঘটনা কাল ঘটেছে, কালকের 9টার মধ্যেই তো আসল ঘটনা বেরিয়ে যাওয়ার কথা, মুখে স্থানীয় লোকদের মুখের মুখে। তা কোন অঙ্গুলি হেলনে এই সমস্ত এত বড় একটা ইয়েকে চুপ করিয়ে রাখা হয়েছে? তার মানে ক্ষমতাশালী বলতে হবে যারা চুপ করিয়ে রেখেছে, তাহলে কি সরকার? কারণ রাহুল খুব সত্যি কথা, তার সহজ কথা বলে একটা, রাহুল শুধু অভিনয়ই করতো না, আপনারা জানেন যদিও, সে লেখালেখি করতো, সে ইয়ে করতো, কি বলে, আরে লেখালেখিও করতো, আবার সহজ কথা বলে তার একটা চ্যানেল ছিল ইউটিউবে, সেইটাতে ও পডকাস্টের মতন করতো, সবাইকে ডেকে তার মনের কথা বা সহজ কথা তার সঙ্গে কিছু কথাবার্তা বলতো। সেখানে আমি দু একটা দেখেছি যে হ্যাঁ, সহজভাবেই কথাগুলো বলে, খুব খোলাখুলি কথা বলে। সেইখানে কিছু হয়ে যায়নি তো? খুব খোলাখুলি কথা বলতে গিয়ে এমন কিছু কথা বেরিয়ে এসছে যা সরকারের খারাপ লেগেছে হয়তো। এখানে মেবি, এখানে আমি কনফার্ম বলছি না, কিন্তু সন্দেহ যাচ্ছে, এটা আমার সন্দেহ যে এমন কি ঘটলো। আবার ওইদিকে জুবিন গর্গ বলে একজন গায়ক, সে ওই একটাই সিনেমার নাকি করেছে, ওটা কোইন্সিডেন্স হতেও পারে, ওটাতে আমার খুব একটা মনে হচ্ছে না। জুবিন গর্গ বলে একজন নাকি এইভাবেই জলে ডুবে মারা গেছিলেন। তিনিও ছিলেন আসামের গায়ক, যিনি কিছু বলিউডের গানও গেয়েছেন, যিনি কিছু বাংলার গানও গেয়েছেন। তো সেই যে সিনেমাটার ওপরে ওই জুবিন গর্গ গানটি গেছিলেন এবং নায়ক হয়তো হয়েছিলেন রাহুল, কারণ সবাই যা বলছে, এটা আমি জানি না, আমি দেখিও নি এইসব, মানে আমি দেখিনি, আমি যা দেখছি শুনছি আসছে, তো এটা গায়ক নায়ক তারা নাকি সমুদ্রে, এইটা অনেকে বলছে যে এটা কী ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমি জুবিন গর্গকে চিনি না, মানে সেইভাবে জানি না, চিনি না বলতে সে তো আমি রাহুলকেও চিনি না, কিন্তু যেহেতু সেইভাবে তার হয় না, একটা গান শুনি আমরা যেরকম, যেমন অরিজিৎ সিং কি আমাকে চেনে, কিন্তু আমি অরিজিৎ সিংকে খুব ভালো করে চিনি, তাই না? সেই রকম আর কি, শ্রেয়া ঘোষাল, ওরা কি আমাদের চেনে, কিন্তু আমরা ওদের চিনি। সেই রকম জুবিন গর্গের সঙ্গে আমি চিনি না, তো সেই জন্য জানতাম না। কিন্তু ভিডিওর মাধ্যমে এই যে এত ভিডিও আসছে, কিন্তু রাহুলের মৃত্যুর ওখানে সিপিআর দেওয়া হলো কিনা, ওখানে পুলিশ এলো কিনা, ওখানে অ্যাম্বুলেন্স কখন এলো, কোন হসপিটালে নিয়ে যাওয়া হলো,
কি ঘটনা ঘটলো, কারা তুলে আনলো, কোন টেকনিশিয়ানরা তুলে আনলো, কেন নুলিয়া ছিল না, কেন লাইফ জ্যাকেট ছিল না, এত প্রশ্নের মাঝে প্রশ্নগুলো জাগছে। আর মনে হচ্ছে যে না, এটা তো কিছু একটা গল্প আছে। তার উপরে যখন লোকে বলছে যে জুবিন গর্গেরও মৃত্যু হলো, এরও মৃত্যু হলো, ও সমুদ্রে নাকি ইয়টিং করতে গিয়ে ডুবে গেছিল, এও ডুবে গেছে, যে হতে কেন এবার মানুষের যে এটা কোনো ষড়যন্ত্র নয় তো। এবার সত্যি কথা বলতে, যেভাবে আমরা সুশান্ত সিং রাজপুতের হত্যা দেখেছি, ষড়যান্ত্রিক হত্যা, এবং তারপরে বহু লোক ঠিক সুশান্তের কারণেই তাদেরকেও মেরে দেওয়া হয়েছিল, সেগুলোও ষড়যান্ত্রিক, এটাও যে তা নয় সেটা কোথাও পরিষ্কার হচ্ছে না বলেই আজকের এই ভিডিওটা এতগুলো প্রশ্ন নিয়ে করলাম। আপনাদেরও যদি মনে হয় যে হ্যাঁ আমার প্রশ্নগুলো সঠিক, আমার প্রশ্নগুলোকে অচিরেই খণ্ডন করা যায়, তাহলে আপনারা খণ্ডন করতে পারেন, জানাতে পারেন যে কেন হলো। প্রশ্ন একটাই, এটা মৃত্যু না এটা হত্যা? এটা কি সেই ষড়যান্ত্রিক হত্যার মধ্যে পড়ছে না এটা একদমই একটা তাহলে চুপ কেন? এই উত্তরটা আমি পাচ্ছি না। হতেই পারে এমনি অ্যাক্সিডেন্ট হয়েছে, উনিও হয়তো গেছিলেন, গিয়ে হয়তো কোনোভাবে পা হড়কে হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। কিন্তু তাহলে এই টলিগঞ্জের হর্তাকর্তারা চুপ কেন? কেন কোনো ভিডিও নেই, কেন কোনো ফটো নেই, কেন প্রশাসনের লোক নেই, কেন জিজ্ঞাসাবাদের কোনো ছবি নেই, কেন কি বলে হসপিটালের কোনো ছবি নেই, কেন পোস্টমর্টমের কোনো রিপোর্ট বার হচ্ছে না, দেখানো হচ্ছে না, বলা হচ্ছে না? হলেও কি সেটা সঠিক হবে? এই প্রশ্নটাও থেকে যায়। দেখা যাক আগামী সময়ের মধ্যে। দেখি, এত কাল থেকে এখন পর্যন্ত 24 ঘন্টা পেরিয়ে গেছে, কোনো সেরকম ভিডিও সামনে আসেনি যেখানে একটা মনের শান্তি পায়, ও না এটা অ্যাক্সিডেন্টাল মৃত্যু, এটাকে কোনো রকম প্রশ্ন করে প্যাঁচালো করব না, এটা এখনো আসেনি। যদি আসে, যদি এখনও অপেক্ষা করছি, যদি আসে, কিন্তু এখন অপেক্ষা করা মানে নেই, কারণ ঘটনা যখন ঘটে তখনই বেরিয়ে আসে, এর পরে যা আসবে সেগুলো তো সব স্ক্রিপ্টেড, ওগুলো বিশ্বাস করার জায়গা নেই কোনো, কারণ যখন ঘটেছিল তখন এলে সেটা ঠিক মানা হতো, আসেনি। এবার সন্দেহ তো জেগেছে, আপনাদের সন্দেহ জেগেছে কি না? আপনারা এটা নিয়ে কী ভাবছেন? আপনারা কি চান যে হ্যাঁ এরকমভাবে মৃত্যু হওয়াটা ঠিক না? কারা করলো? তদন্ত সঠিক হওয়া উচিত, তদন্ত ইডি বা সিবিআইয়ের হাতে কি যাওয়া উচিত? আপনারা উত্তর দিন, আমি অপেক্ষায় থাকবো। আজকে আমি যাই, কালকে কি ঘটছে সেই রকম দেখে আবার আমি নতুন ভিডিও করতে আসব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, খুব সাবধানে থাকবেন। দেখছেন তো সময় কারুর জন্য দাঁড়িয়ে থাকছে না। রাহুলেরও চোখে অনেক স্বপ্ন ছিল, হাতে অনেক কাজ ছিল, কিন্তু এইটা জানা ছিল না যে তার জীবনের সময় অনেক কম।